নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো ফুল নিয়েছি। তো এই ফুল হয়তো আপনারা সবাই চেনেন বা অনেকে নাও চিনতে পারেন। তো এই ফুলটাকে কিন্তু আমরা সুরিমালা ফুল বলি। তো এটাকে হয়তো জায়গা বিশেষে অনেকে অনেক নামে জানতে পারেন। তো আমরা আমাদের এখানে কিন্তু এই ফুলটাকে সুরিমালা ফুল বলা হয়। তো এই ফুলের কিন্তু অনেক উপকারিতা আছে। তো এই ফুলটা যদি এভাবে আমি যে প্রসেসে রান্না করছি আজকে, সেই প্রসেসে যদি রান্না করা যায়, তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। তো এই ফুলটা কিন্তু এত তিতা হয় যে রান্না করলেও কিন্তু এই তিতাটা কমে না। তো এটাকে যদি একটা প্রসেসের মাধ্যমে করা যায়, তাহলে কিন্তু খুব সহজে এই তিতাটা কমে আসে। আর খুব সহজেই কিন্তু সবাই খেতে পারবে, বাচ্চারাও কিন্তু খেতে পারবে অনায়াসে। তো এই ফুলের কিন্তু অনেক উপকারিতা আছে। তো এই ফুল সাধারণত অলসতা দূর করে। তো সুগারের পেশেন্ট যারা আছেন তাদেরও কিন্তু খুবই উপকার হয় এই ফুলটা খেলে পরে। আর এই ফুলটা কিন্তু জন্ডিসেরও অনেক উপকার করে। তো সাধারণত আমরা কর্মজীবনে সবাই ব্যস্ত থাকি। তো ব্যস্ততার মাঝে সারাদিন কাজকর্ম করার পর যে আমরা আসি বাড়িতে, ফেরার পর কিন্তু অনেকেই একটা ক্লান্তিতে ভোগেন, অলসতা আসে। তো এই ফুলটা যদি প্রত্যেক দিন খাওয়া যায়, তাহলে কিন্তু এই ফুলটা কিন্তু অনেক উপকার করে অলসতা দূর করতে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যদি আপনাদের পাশাপাশি কোথাও পাওয়া যায়, তো অবশ্যই আপনারা এই ফুলটা খাওয়ার চেষ্টা করবেন। আমাদের এখানে সাধারণত বাজারে পাওয়া যায় কিনতে। তো অনেকের বাড়িতে হয়তো এরকম গাছও থাকতে পারে সুরিমালা ফুলের। তো এই ফুলটা অবশ্যই যেখানেই পান না কেন কিনে নিয়ে খাওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু খুবই উপকারী। তো বন্ধুরা, কথায় কথায় দেখতে পেলেন আমি কিন্তু এর ভিতরের যে রিফিলগুলো আছে, শীষগুলো আছে, সেগুলো কিন্তু খুলে নিয়েছি। সেগুলো কিন্তু খাওয়া যাবে না, আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো দেখতে পেয়েছেন এখানে। আর এখানে এখন আমি ভালোভাবে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু অনেক ধোয়া দিতে হয়, কারণ এই ফুলটা কিন্তু সকালবেলায় রাত্রিবেলায় ফুটে থাকে। আর এটা কিন্তু আপনা আপনিভাবে কিন্তু এটা গাছের থেকে পড়ে যায়। এটা কিন্তু গাছের মধ্যে ফুলটা ফুটে থাকে না। তো ভোর হলেই কিন্তু এই ফুলটা কিন্তু অটোমেটিক মাটিতে পড়ে যায়। তো যার জন্য কিন্তু এই ফুলে কিন্তু অনেক মাটি থাকে। তো অবশ্যই বলবো বন্ধুরা, এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর অনেক ধোয়া দিতে হবে, যেন ধুলোবালি যেটা থাকে সেটা পরিষ্কার করে ধোয়া হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পেলেন এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পর কিন্তু এটাকে ভালোভাবে এরকম করে কষলে কষলে কিন্তু এটাকে একটু কষলে দিয়ে রাখতে লাগবে অনেকটাই। 5 থেকে 7 মিনিটের মতো এটাকে যদি এরকম করে রাখা যায় লবণ দিয়ে মেখে নেওয়ার পর, তাহলে দেখবেন এর থেকে অনেকটাই জল বেরিয়ে যায়। তো এই জলটা কিন্তু অনেকটাই তিতাটাকে কমিয়ে দিতে পারে। তো এভাবে যদি আমরা রান্না করি, এই জলটা বের করানোর পর, তো এখানে কিন্তু কয়েকটা ধাপ আছে। তো সেই ধাপ অনুযায়ী কিন্তু এটাকে রান্না করতে হবে, তবে কিন্তু এটা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারবে। তো এটা অবশ্যই শরীরের পক্ষে খুবই উপকারী। তো অবশ্যই বলবো বন্ধুরা, যদি কোনো আপনাদের পাশাপাশি কোনো গাছ থাকে, এই ফুল যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু তুলে নিয়ে এসে আপনারা খেতে পারেন। এই ফুল কিন্তু গাছে আটকে থাকে না। এটা সাধারণত এই এই ফুলের এরকমই নিয়ম। তো এই সিজনেই কিন্তু, এই বর্ষাকালেই কিন্তু এই ফুলটা সাধারণত ফুটে থাকে। তো এই সিজনেই কিন্তু এই ফুলটা পাওয়া যায়। বর্ষাকালে কিন্তু এই ফুলটা বেশি ফোটে, আর বর্ষাকালে কিন্তু এই ফুলটা পাওয়া যায় বেশি। তো এই ফুলটা কিন্তু অটোমেটিক গাছের থেকে পড়ে যায়। যখনই ভোর হয়ে যায়, ভোর হওয়ার সাথে সাথে কিন্তু মাটিতে পড়ে যায়। এই ফুলটা কিন্তু গাছে আটকে থাকে না। তো এই অবশ্যই বলবো বন্ধুরা, এই ফুলটা আপনারা যেখানেই পান না কেন, যদি কখনো দেখেন, তাহলে অবশ্যই সেটা খাওয়ার চেষ্টা করবেন। আর এই প্রসেসে আমি যেভাবে বানাচ্ছি, সেই প্রসেসে যদি রান্না করেন, এর তিতা ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। তো এই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লবণ দেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণের জন্য রেখেছিলাম। তো দেখুন অনেকটা জল বেরিয়েছিল, এবং কিছুক্ষণ পর কিন্তু আবার আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো দেখেন এখানে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। তো এখন এই জলটাকে কিন্তু চিপে নিয়ে জলটাকে ফেলে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে কিন্তু এই যে সুরিমোলা ফুলগুলো আছে, এখন আমি সেখান থেকে তুলে নিব, চিপে চিপে তুলে নেব। তাহলে এর যে জলটা আছে, জলের সঙ্গে কিন্তু তিতা ভাবটা অনেকটাই বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কত ঝুরঝুরে হয়ে গেছে। আমি কিন্তু এখানে সুন্দর করে চিপে নিয়েছি, যার জন্য কিন্তু জলগুলো বেরিয়ে গেছে। আর জলটা কিন্তু ফেলে দিতে হবে, আর জলটা ফেলে দেওয়ার পর এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আর পুরনো যারা বন্ধুরা আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখবেন।
অবশ্যই আমি সবসময় আপনাদের পাশে আছি। আর নতুন যারা দেখছেন এখনও অবধি আমার বন্ধু হননি, অবশ্যই বলবো আপনারা বন্ধু হয়ে পাশে থাকুন, কারণ আপনাদের বন্ধুত্বের খুবই প্রয়োজন। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিন্তু তেলও দিয়ে দিয়েছি, আর তেলটাও পুরোপুরি গরম হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে আমি দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর আমি দিয়েছি হাফ চামচ পরিমাণ কালো জিরে। তো কালো জিরে খাওয়া খুবই উপকারী, তো যে কোনো ভাজার মধ্যে যদি আপনারা কালো জিরে দিয়ে খান তাহলে দেখবেন কালো জিরাটা কিন্তু আমাদের শরীরে অনেক মানে সর্দি কাশির উপকার বা অনেক মানে উপকার আছে এর। তো অবশ্যই এই ভাজার সঙ্গে আমরা কালো জিরাটা খেয়ে নিতে পারি, তো এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী হবে। তো বন্ধুরা দেখছেন এখানে যে আমি সুরিমুলা ফুলগুলো চিপে নিয়েছিলাম, তো সেগুলো কিন্তু এখন আমি দিয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে দিয়েই কিন্তু এটা আমি ভাজবো, আর এখানে অন্য কিছু দেবো না। তো এখন আমি যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছি এখানে চিপে নেওয়ার সময়, মানে খোঁচে নেওয়ার সময়, তো এখন আমি সেই আন্দাজ মতোই কিন্তু একটু লবণ দেবো, কারণ যেহেতু আগে একটু লবণ পড়েছে এদের ওখানে, তো এখন কিন্তু সেই আন্দাজ মতোই কিন্তু এখন লবণ দিতে হবে। বেশি লবণ দিলে হয়তো লবণটা বেশি চড়া হয়ে যাবে, তো আন্দাজ মতোই কিন্তু লবণ দেবেন, কারণ যেহেতু লবণ দিয়ে মেখে নেওয়া, তো সেই মতো কিন্তু এদের এখানে সামান্য হলেও জলটা বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু লবণ কিছুটা না হলেও থেকে যায়। তো বন্ধুরা সেই আন্দাজ মতো কিন্তু লবণ দিবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লবণ আমি দিয়ে দিলাম, তো হালকা এখানে আমি হলুদও দিয়ে দিব। আর এখনই আমি হলুদ দেব না, কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর আমি এখানে হলুদ দেব, তাহলে ভাজাটা ভালো হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি সূর্যমুলা ফুলটা ভাজতে শুরু করে দিয়েছি, আর এখনও মানে লবণ দিয়েছি, হলুদও এখনও দিইনি। আর একটু ভেজে নেওয়ার পর আমি হলুদ দেবো। তো বন্ধুরা এই ফুলটা কে কে খেয়েছেন এখনও অবধি অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোন কোন বন্ধুরা এখনও অবধি খাননি তারাও কমেন্টে জানাতে ভুলবেন না। এই অবশ্যই বলবো এই ফুলটা এখনও যারা খাননি অবশ্যই একবার একবার হলেও কিনে খান, এটা কিন্তু খুবই উপকারী। তো এটা কিন্তু খেতে কিন্তু স্বাদে কিন্তু তিতা হয়, তো অবশ্যই এই প্রসেসের মাধ্যমে যদি আপনারা ভেজে নেন তাহলে দেখবেন এর তিতা ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে, তো অবশ্যই আপনারা কিন্তু খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ। তো আগে আমি হলুদ দেইনি, কারণ আগে হলুদ দিলে কিন্তু মানে কালো হয়ে যাবে বেশি, তো যার জন্য কিন্তু হলুদটা আমি একটু পরেই দিলাম। আর হলুদটা দেওয়ার পর কিন্তু আমি 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে হলুদের যে গন্ধটা আছে সেটা থাকবে না, তো অনেকটাই কিন্তু হলুদের গন্ধটা দূর হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি একটু বেশি করে ভেজে নিয়েছি, তো আপনারা চাইলে একটু কম করে ভেজে নিতে পারেন। তো বেশি করে ভাজার অর্থ এই যে মানে বাচ্চারাও যেন খেতে পারে, তো বেশি করে ভাজলে কিন্তু এই তিতাটা অনেকটাই কমে যায়, আর যদি কম করে একটু ভাজেন তাহলে কিন্তু একটু তিতাটা থাকবে। তো অবশ্যই বলবো যদি বাচ্চাদের খাওয়াতে চান তাহলে হয়তো একটু বেশি করে ভেজে নেবেন, মুচমুচে হবে, তাহলে হয়তো বাচ্চারা তিতে হলেও কিন্তু খেয়ে নিতে পারবে। তো আমি একটু মানে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একটু বেশি করে ভেজে নিয়েছি। তো মানে দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। তো এটা কিন্তু খুবই মানে উপকারী একটা ফুল, তো অবশ্যই বলবো বন্ধুরা হাতের কাছে যদি কখনো দেখেন তো অবশ্যই কিনে নিয়ে খাবেন। তো বাজারেও হয়তো পাওয়া যাবে, আমাদের এখানে বাজারেও পাওয়া যায়। তো বন্ধুরা দেখুন কতটা মুচমুচে করে ভেজেছি, তো বাচ্চারা খাবার জন্য এভাবে ভেজেছি। তো এখনও অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।